তাহলে আমরা দলীয়ভাবে শুনি। আমরা যে আবু সরকারের দমদমে করদিকের এই গানটা দিয়ে শুরু। এই ব্যাকগ্রাউন্ডে আমাদের ব্যানারটা দেন, এই যে সাংবাদিকদের জন্য ছবি নিতে সুবিধা হবে। আমাদের যে মূল ব্যানারটা এই এলইডিতে দেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মহারাজ আবুল সরকারের মুক্তি এবং সারা দেশে ধারাবাহিকভাবে মাজার ও মাজার ভক্তদের উপর হামলার বিচারের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ ও বিচার গানের আসর। আপনারা যারা সমবেত হয়েছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। তো আজকে আমি মহারাজ আবুল সরকার স্ত্রী জামি বাবা জানের একজন ভক্ত এবং ছাত্র হিসেবে আপনাদের কাছে এই অনুরোধটুকু রাখবো যে আমরা যেন মহারাজ আবুল সরকার বাবা জানকে নিঃশর্তভাবে ওনারা মুক্তি দেন, সেই মুক্তির দাবিতে আজকে এই মিলন মেলা আমরা সাজিয়েছি। আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন। এবং একটি বিষয় আমি বলতে চাই, সেই বিষয়টা হলো এই কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আমাদের এই সমাবেশে কিছু আমাদের তরিকার ভাইয়েরা এখানে আসতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে চলে যেতে বলা হয়েছে। না আসলে যদি তাদের কথা না মানা হয় তাহলে তাদের উপরে আক্রমণ আসবে। তাহলে আমরা তো তাদের কোনো সমাবেশে বা কোনো কিছুতে আমরা আঘাত করতেছি না, আমরা নিজেরাই আরো আঘাতপ্রাপ্ত হচ্ছি। কিন্তু একজন ভক্ত অনুরাগী তারা যদি তার প্রিয় মুর্শিদের জন্য, তার ওস্তাদের জন্য কোথাও কোনো সমাবেশে অংশগ্রহণ করতে চায়, সেই বিষয়টাকেও তারা বাধাগ্রস্ত করতেছে। এটা কি বাংলাদেশে কোনো আইনে আছে কিনা? আমরা তো তাদের উপরে কোনো বিদ্বেষ পোষণ করছি না, আমরা তো শুধু তার নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা এই মানববন্ধন করতেছি, সমাবেশ করতেছি, যাই করতেছি, কিন্তু তারপরেও শুধু আমাদের উপরে আক্রমণ ঘটতেছে। সেই বিষয়টা অবশ্যই আমি সরকারের কাছে আবেদন জানাবো, আপনারা সেই বিষয়টা দেখবেন এবং আমাদের উপরে নতুন করে যেন কোনো হামলার শিকারে আমরা না হই, সেই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের সাথেটুকু আপনাদের কাছে আবেদন জানিয়ে আমি আমার মহারাজ আবুল সরকার বাবা জানের লেখা একটি গান আপনাদের মাঝে আমরা দলীয়ভাবে করার জন্য চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।